আজকে মুসলমানদের ঈমান দুর্বল থাকার কারণে মাঝে মাঝে বেঈমানেরা ধাক্কা দিয়া দেখে মুসলমানেরা সজাগ আছে না ঘুমায়া গেছে, ঠিক কিনা? বেঈমানেরা যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যখন কোরআনের বিরুদ্ধে কথা কয় রে মুসলমান, যখন মসজিদের বিরুদ্ধে কথা কয়, যখন আলেমদের বিরুদ্ধে কথা কয়, আর যখন মুসলমানেরা গর্জ মারে উঠে, আর মুসলমানেরা যখন ঈমানি চেতনা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বেঈমানেরা মুসলমানের ভয়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? মুসলমানেরা কখনো আল্লাহর কোরআনের যদি কেউ অপমান করে, মুসলমান ঈমান থাকতে ঘরে বসে থাকে না, ঠিক কিনা? হে বাঙালি মুসলমান, শাহজালাল সিলেটের জমিনে কালিমার দাওয়াত দেয়। শাহজালাল রে গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, শাহজালাল তোর নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ কর। শাহজালাল বলে, আমার আল্লাহর কালিমার আওয়াজ চলবে। বলে যুদ্ধ হবে, বলে যুদ্ধ করার জন্যই আল্লাহ শাহজালালকে, আল্লাহ আমি শাহজালালকে সিলেটের জমিনে দিয়েছে। যদি তুই যুদ্ধ করতে চাও, তোর যদিও জনপণ আছে, যদিও তোর ক্ষমতা আছে, যদিও তোর টাকা আছে, যদিও তোর পয়সা আছে, আমি শাহজালালের কিছু নাই, কিছু নাই। আমি শাহজালালের আছে ঈমান আর আছে আমার আল্লাহ। শাহজালাল বসে গেলেন রাতের বেলাকে আজান দিবে গৌর গোবিন্দ, যুদ্ধের ঘোষণা দিয়া দিছে। গৌর গোবিন্দর আছে আল্লাহ। গৌর গোবিন্দ মিটিং এ বসে গেল, কে ফজরের আজান দিবে? আল্লাহর একজন বান্দা নাসিরউদ্দিন নামের আউলিয়া ডাক দিয়া বলে, শাহজালাল আমি আজান দেব। বলে তুমি আজান শুরু করে দাও। যখন নাসিরউদ্দিন নামের আউলিয়া আজান দিয়া দেওয়া শুরু করেছে, আজান দিতে দেরি হয়, আমার আল্লাহ গৌর গোবিন্দর পতন করতে দেরি করে না। বান্দা যদি আমলটা ভালো করতে চাও, যদি ঈমানটাকে ভালো করতে চাও, আমার আল্লাহ বলে যেই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে দেখা করতে চায়, সে যেন নেক আমল করে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমানি চেতনা শেষ আপনাকে না? জোরে কোন আল্লাহু আকবার। আমার টাইম বেশি না, অল্প কতন একটু কথা বললেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। হে বলার মুসলমান, আমার আল্লাহ মুমিন রে কত সুন্দর করে আমার আল্লাহ বলে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আমি আল্লাহ। আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দেব। আমি আল্লাহ মৃত্যু যদি বলে বাঙালি মুসলমান, মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব কার আমলটা ভালো। হে বলার মুসলমান, ঘরে থাকার সময় নাই। যার মধ্যে সামান্য ঈমান আছে সে রাস্তায় ঘুরতে পারে না। যার মধ্যে সামান্য ঈমান আছে ওই মানুষটা ঘরে থাকতে পারে না। যেই মানুষটার মধ্যে সামান্য ঈমান আছে ওই মানুষটা আড্ডার মধ্যে থাকতে পারে না। কারণ কিরে বাঙালি মুসলমান, ওই মানুষগুলাই রাস্তায় ঘুরে যারা আল্লাহ আমার নবীরে ভালোবাসে না, ঠিক কিনা? এখনো সময় আছে, যদি আমার আল্লাহর জান্নাতে যেতে
চাও, আমার আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে চাও, এখনো সময় আছে। কোরআনের বাগানে বসো, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দে, আমার আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহ বলে আমি তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাদেরকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা আমি আল্লাহর কাছে ভালো হবে। যার আমলটা আল্লাহর কাছে ভালো হয়, আমার আল্লাহ বান্দার হিসাব নিবেন না, আমার আল্লাহ বিনা হিসাবে বান্দারে জান্নাত দিয়া দিবে। যখন জান্নাত দিবে রে মুমিন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ দেওয়ার পরে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ মাছের কলিজা দিয়া মেহমানদারি করাবে। জান্নাতে যাইবেন কারা কারা? নারে তাকবীর, আল কোরআনের আলোক, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নাস্তিকেরা যেখানে, নাস্তিকেরা যেখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষকে মাছের কলিজা দিয়া আমার আল্লাহ মেহমানদারি করাবে। মেহমানেরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহ বলবে তোমরা কেমন করতেছ? আমার মানুষগুলা ডাক দিয়া বলবে আল্লাহ এত সুন্দর খাবার কোনোদিন দুনিয়াতে দেখি না। হে বাঙালি মুসলমান, যার মধ্যে ঈমান থাকবে আমার আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবে। ফেরাউন রাতের বেলা আসিয়ারে নিয়া ঘুমায়া আছে, ডাক দিয়া বলে আসিয়ারে আমি শুনছি তুই নাকি মুসা নবীর কালিমা গ্রহণ করেছ। আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন রে ঠিকই বলেছ, আমি মুসা নবীর কালিমা গ্রহণ করেছি। ডাক দিয়া বলে এখনো সময় আছে, মুসা নবীর কালিমাটা ছেড়ে দে। বলে ফেরাউন রে আমি ভালো করেই জানি আমি যদি মুসা নবীর কালিমা গ্রহণ করি আমার উপরে অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে। এরে বাঙালি মুসলমান, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশে থাকি, কিন্তু কোরআনের কথাগুলা সুন্দর মতো আমরা বলতে পারি না, হকের কথাগুলা তুলে ধরতে পারি না। তারপরেও আমরা বেঈমানদের ভয়ে কোনোদিন আল্লাহর কোরআনের কথা চাপা দিয়ে রাখবো না, ঠিক কিনা? এবার আসিয়ার ডাক দিয়া কয় ফেরাউন এখনো সময় আছে, মুসা নবীর কালেমাটা ছাড়িয়া দে। বলে অসম্ভব, মুসলমানেরা ঈমান আনতে জানে, মুসলমানেরা বেঈমানের ভয়ে কখনো কালিমা ছাড়তে পারে না, ঠিক কিনা? এইবার ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে, কালেমাটা ভুলে যা। বলে অসম্ভব, অসম্ভব কথা, অসম্ভব কথা। বলে তোর রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। বলে আমি তাও জানি তুমি বের করে দিবা। বলে তোমাকে মেরে ফেলা হবে, তাও আমি জানি তুমি আমাকে মেরে ফেলবা। বলে তুমি কি জানো না রে তুমি কি জানো না রে ফেরাউন, মুসলমানেরা যেই কদম সামনে দেয় ওই কদম কখনো বেঈমানের ভয়ে মুসলমানেরা পিছনে নেয় না, ঠিক কিনা? এই দেশে যতই মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আমি আপনাদের দেখে জানতে চাই মাদ্রাসা বাড়ে না কমে? এই দেশে যতই কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই দেশে কোরআনের হাফেজ বাড়ে না কমে? আপনাদের এখানে মাদ্রাসা ছিল না, আমার আল্লাহ এত কবুল করেছে, আজকে আপনাদের গ্রামের মধ্যেও আমার আল্লাহ কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়েছে।
পাশ দিয়া হেঁটে যায়। আমার আল্লাহ কোরআনে হাফেজের বরকতে, মাদ্রাসার আলেমদের বরকতে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত কবরে রাজা বাবার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর যদি কোন বান্দা হাদিসের মধ্যে আসছে মাদ্রাসার একটা ছাত্রকে একটা টুপি কিনে দেয় রে বলার মুসলমান, আমার আল্লাহ তাআলা 70 জন শহীদের টুপি কিনে দিলে যেই পরিমাণ নেক হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে ওই পরিমাণ নেক দিয়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, নারায়ে তাকবীর। এবার মুসার, এবার ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া, তুই যদি কালিমা না ছাড়ো তোর পোশাক গুলা খুলে ফেলা হবে। এবার জল্লাদ রে ওয়াদার করে, জল্লাদ রে আসিয়া যাতে ইমান ছাড়ে না, আসিয়ার পোশাক গুলা খুলে ফেল। আসিয়ার দিকে যখন জল্লাদ আসতেছে, আসিয়া আমার আল্লাহ রে এক আল্লাহ বইলা ডাক দিছে। আমার আল্লাহ রে ডাক দেয়, আল্লাহ আমি জানি ঈমান আনার কারণে আমার পোশাকটা খুলে নিয়ে যাবে। ও আল্লাহ, দুনিয়ার পোশাক চাই না, তুমি তো আমার জন্য জান্নাতে পোশাক বানায়া রাখছো। মুসলমান, যদি দুনিয়াতে একটু সহযোগিতা করতে পারো, কোরআনের মাদ্রাসার আলেমদেরকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, আমার আল্লাহ মুখ খুলে বলতে হবে জান্নাতে পোশাক দিবেনি। বিশ্বাস হয় না? ও মনে হয় জান্নাতে পোশাক দিব। কে কে বিশ্বাস হয় চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, কোন আমিন। এবার ফেরাউন ডাক দিয়া কয় পোশাকটা খুলে ফেল। জল্লাদ আসিয়ার পোশাকটা খুলে ফেলতেছে। আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন, দুনিয়ার পোশাক নিতে পারবি, আমার আল্লাহ যে জান্নাতে যে পোশাক দিবে পোশাক নিতে পারবি না। এবার আসিয়ার পোশাকটা খুলে ফেলছে, মনে করছে যদি পোশাকটা খুলে ফেলে তাহলে মনে হয় আসিয়া ঈমান ছেড়ে দিবে, মুসা নবীর কালেমাটা ভুলে যাবে। আসিয়া আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিছে। আসিয়া তারপর ঈমান ছাড়ে না। এরে বাবাজি, এরে বন্ধু, যদি এক বন্ধু অন্য বন্ধুর কাপড়টা মানুষের সামনে টান দিয়া খুললা ফালায়, কত যে লজ্জা পায়। এক সপ্তাহের মধ্যে বাজারে আসে না, রাস্তায় আসে না। কিন্তু আসিয়া আমার আল্লাহ এত কবুল করেছে, আসিয়ার কাপড়টা খুলে ফেলছে। তারপর আসিয়া দুনিয়ার লজ্জা মেনে নিতে পারে, কিন্তু আমার আল্লাহর বানানো জান্নাতটা হারাইতে চায় না। আসিয়া তারপরে ওই ঈমান ছাড়ে না, তারপর ওই ঈমান ছাড়ে না। এবার আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন, যতই তুই কষ্ট দেও, আমার আল্লাহর বানানো জান্নাত আমি হারাইতে চাই না। সুবহানাল্লাহ কোন না? সামনে দিয়ে কয়েকজনে কইছে ফিসিয়ালেরা তামসা চায়, সবাই কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমার সুবহানাল্লাহর ঘোষণা দিয়া দেয়, সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দেয় পবিত্র, আমি ওই বান্দারে অপবিত্র রাখি না, আমি আল্লাহ ওই বান্দারে পবিত্র বানায়া দে। এবার ফেরাউন আসিয়ার ডাক দিয়া গাছিয়া মুসা নবীর কালেমাটা ছেড়ে দে বলে, অসম্ভব কথা, যত অত্যাচার আছে তুমি করতে পারো। এবার জল্লাদ রে ডাক দিয়া কয়, জল্লাদ
এইবার আসিয়া যাতে ঈমান ছাড়ে না, এইবার আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরাক মার, এইবার আসিয়ার হাতের মধ্যে পেরাক মার, এইবার আসিয়ার পায়ের মধ্যে পেরাক মার, এইবার আসিয়ার বুকের মধ্যে পাথরের চাপা দিয়া দে। আসিয়ারে যখন পাথরের চাপা দিয়া দিছে বুকের মধ্যে, হাতের মধ্যে পেরাক গুলা মারা শুরু হয়ে গেছে। আসিয়া যন্ত্রণা সইতে পারে না, আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দে, আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দে। তারপরেও আসিয়া একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। এবার ডাক দিয়া বলে, আসিয়া রে তুই ঈমানটা ছেড়ে দে, বলে যত জ্বালা যন্ত্রণা আছে তুমি সব দিতে পারো, আমি আসিয়া আমার সব জ্বালা যন্ত্রণাগুলো আমি বুকে ধারণ করে নিতে রাজি আছি। কিন্তু আল্লাহ যে বলেছে নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবে, আমি আমার আল্লাহর বানানো জান্নাত হারাইতে চাই না। এবার ফেরাউন দেখে তারপরেও কোনো কাজ হয় না। এবার বলতেছে একটা আসিয়ারে এবার একটা গাছের সাথে টানা, এবার গাছের সাথে যখন টানানো হয়ে গেল, এবার ডাক দিয়া বলে, জল্লাদ রে এইবার আসিয়ার চামড়া গুলা টানান শুরু কর। ফেলাস দিয়ে যখন চামড়া গুলা টান মারে, আসিয়া যন্ত্রণায় পৃথিবীর কাউরে ডাকে না, ডাকে কারে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো কে? হাত উঁচু করে বলো না কে? আমাদের রব হলো আল্লাহ। তারপরেও আসিয়া ঈমান ছাড়ে না, আল্লাহর জান্নাতে যাবে বলে আসিয়া আল্লাহর জান্নাতে যেতে চায়, আমার আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে চায়, আসিয়া ঈমান ছাড়ে না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, জল্লাদ আসিয়ারে এই শাস্তিতে কাম হবে না, আসিয়ারে মেরে ফেলতে হবে। বিশাল বড় একটা তৈলের ডেক সরাইয়া দেওয়া হলো। এইবার যখন তৈলের ডেকটা সরানো হয়, উপর দিয়া পাখি যায়, পাখিগুলা নিচে পড়ে যায়। আসিয়া তৈলের ডেকে রে ভয় পায় না, ভয় পায় কারে? আর জোরে বলেন কাহাকে? আল্লাহ বলেন যে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে একটা নয়, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে একটা নয়, আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দে। আসিয়া ফেরাউন রে ভয় পায় না, ভয় পায় কাহাকে? উপর দিয়া পাখি যায়, পাখিগুলা নিচে পড়ে যায়, তারপরেও এক আল্লাহকে আসিয়া বলতে রাজি না, আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানটা ছাড়তে রাজি না, মুসা নবীর কালিমা ছাড়তে রাজি না। এবার যখন আসিয়ারে তৈলের দিকে নিতেছে, আমার আল্লাহ আসিয়ার ঈমানটাকে এত সুন্দর করে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আসিয়া শুধু পৃথিবীর কাউকে ডাকে না, আসিয়া জবানটা খুলে আমার এক আল্লাহরে আল্লাহ বইলা ডাক দে। আমার আল্লাহ ডাক দিয়া গলে, জিবরাইল রে, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আমার আসিয়া ঈমান আনার কারণে আমার আসিয়ারে কত কষ্ট দিয়েছে, আসিয়া ঈমান ছাড়ে নাই, আমার আসিয়ারে তৈলের মধ্যে ফালাইতে নে। আমি যে আল্লাহ ওয়াদা করেছি যে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিব, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে রাখছি। আমার আল্লাহ ফেরাউনের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ নমরুদের জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ সাদ্দাদের জন্য জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ আবু জাহেলের জন্য জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ উদ্বার জন্য জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ সাহেবার জন্য জান্নাত বানিয়ে রাখছে, আমার আল্লাহ
নাস্তিকদের জন্য জান্নাত বানায়া রাখছে, এরা জান্নাতটা ধরে রাখতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি যে ওয়াদা করেছি যে আমাকে ভুলবে না, যে আমাকে ভুলবে না, যে আমাকে ভুলবে না, যে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিব। তার মধ্য থেকে আমার আসিয়ারে যখন তৈলের মধ্যে ফালাবে, একটা জান্নাতের টান মেরে আমার আসিয়ার সামনে ঘুরাইতে থাক। আল্লাহু আকবার। আমার আসিয়ার সামনে জান্নাতটা ঘুরাইতে থাক। আমার আসিয়ারে যখন কষ্ট দেয়, আমার আসিয়া যেন কোনো কষ্ট অনুভব না হয়। আসিয়ারে হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া আসিয়ারে টাইনা টাইনা লইয়া যাইতেছে। বেঈমানেরা হাসতেছে, বেঈমানেরা আসতেছে, বেঈমানদের সঙ্গে সঙ্গে আসিয়া, আসিয়াও কি সুন্দর আমার আল্লাহর জান্নাতটা দেখে দেখে হাসে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তোর কোনো লজ্জা নাই, তুই কেন হাসো? বলে, ফেরাউন রে, তোর এই কষ্ট আমি আসিয়ার কাছে কিছু না। আমি তুই যখন আমারে কষ্ট দেও, আমার আল্লাহ আমার সামনে আমার বানানো জান্নাতটা ঘুরাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দা নেক আমল কর, যদি পরীক্ষায় পাস হও, আমি আল্লাহর কাছে কোনো হিসাব নাই। আমি আল্লাহ যে জান্নাত বানায়া রাখছি, আমি আল্লাহ মুমিনের জন্য জান্নাত দিয়া দিব। মুমিন কখনো মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় না। আপনার বাড়ি আর অন্য ভাইয়ের বাড়ি পাশাপাশি, আপনার গাছের ছায়া যেন অন্য গাছের অন্য বাড়িতে যায় কষ্ট না দেয়, আপনার বাড়ির গাছের ছায়া যেন অন্য বাড়িতে যায় কষ্ট না দেয়, তার যেন চলতে কষ্ট না হয়। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, হে বান্দা, তোকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, গাছগাছালি দিয়েছি, তোমার গাছের ছায়ার কারণে আমার একটা মুমিন কষ্ট পেয়েছে, আমার একটা মুমিন কষ্ট পেয়েছে, আজকে তোমার বিচার করা হবে। আল্লাহ যদি কোনো মুমিন রে ধরে বসে, আমার আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত পাবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো ভাই ভাই হয়ে চলবো। আল্লাহ বলে, হে মুমিন, তোমরা নেক আমল জোগাড় করো। আমার আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতের মধ্যে যখন জান্নাতটা বিচরণ করলেন, দেখলেন জান্নাতের মধ্য থেকে এসে বেলাল রে ডাক দিয়া বলে, বেলাল, তুমি কি আমল করো তোমার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পায়? মুখ আটকে বয়ে রইলেন। সুবহানাল্লাহ কোন। বাড়ি যে কইবেন না, মাঠে কইবেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ এত কম হইতে পারে না, এই জন্যই মসজিদের বিরুদ্ধে কথা কয় নাস্তিকেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রাগ করেন? কে কে রাগ করেন? রাগ করেন না কে কে দেখি? নারে তাকবীর। হাত উঠান না, বয়ে রয়েছেন কাটো, তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী জান্নাত থেকে আসলেন, এসে বলেন, বেলাল রে, তুমি কি আমল করো, তোমার কি আমল করো তোমার হাঁটার আওয়াজ জান্নাতে পায়? বেলাল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী আমার
আমার কোনো আমল নাই, তবে আমি একটা আমল করি, যখন আমি ওযু করি, ওযু করার পরে আমার আল্লাহর রাজি খুশির জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আজকে মা বোনরা নামাজ পড়ে না, স্বামীর কথা শুনতে চায় না, আসিয়া ফেরাউনের ঘরে থেকে আল্লাহর জান্নাতে যায়। আর আমার মা বোনেরা মুসলমানের ঘরে স্ত্রী হইয়া মোবাইল টিপে নামাজ পড়ে না, আসেনি? যদি বলে স্ত্রী তুই নামাজ পড়, ভালো করে রোজা রাখ, স্বামীর খেদমত কর, মোবাইল বন্ধ কর, ডাক দিয়া কয় স্বামী আমার মোবাইল ছাড়তে পারবো না, প্রয়োজনে তোরে ছেড়ে দিব, আসেনি? পর্দার আড়ালের মা বোনেরা শুনে রাখ, যদি জান্নাতে যেতে চাও 4টা কাজ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, 3 নম্বরে রমজান মাসের রোজা রাখতে হবে, 4 নম্বরে স্বামীর মালের হেফাজত করতে হবে, ঠিক কিনা? বেলাল ডাক দিয়া বলে নবী আমার কোনো আমল নাই, তবে আমি 2 রাকাত নামাজ পড়ি। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজের জন্য ওযু করে, আমার আল্লাহ তাআলা ওযুর পানির সাথে বান্দার গুনাহগুলো মাফ করে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেয়। বেলালের আজানে নবীজি মসজিদে নববীতে ইমামতি করে। একদিন সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আর মসজিদে নববীতে আজান দিতে দিবেন না, বলে কারণটা কি? বলে বেলালের মুখের মধ্যে আজানের শব্দটা একটু বাজে, বেলাল মসজিদে নববীতে যেন আর আজান না দেয়। আমার নবী বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল রে তুমি মসজিদে নববীতে আর আজান দিও না। কিন্তু আমার নবী অর্ডার করেছে, আমার নবীর কথা তো পালাইতে পারে না, বাদ দিতে পারে না। বেলাল মসজিদে নববীতে বেলাল আজান দেয় না। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দেয়, কিন্তু বেলালের আজান দিলে আল্লাহর আরশে আজিমে যায়, আমার আল্লাহ খুশি হয়। বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের শব্দটা আল্লাহর আরশে আজিমের দেওয়ালের সাথে বাড়ি লাগে, কিন্তু বেলাল আজান দেয় না, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। বেলাল যদিও কালো, কিন্তু বেলালের আমলটা আমার আল্লাহর কাছে অনেক ভালো। বেলাল আজান দেয় না, বেলাল আজান দেয় না, বেলাল আজান দেয় না। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দেয়, কিন্তু আমার আল্লাহর আরশে আজিমে তার আজান যায় না। আমার আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে দেয়, জিবরাইল রে, হে জিবরাইল যা আমার বন্ধুরে যায় বল, আজকে কি ফজরের আজান মসজিদে নববীতে কি হয় না? আল্লাহু আকবার। আজকে কি ফজরের আজান কি মসজিদে নববীতে হয় না? আমার নবীরে যায় একটু জিজ্ঞাসা কর। জিবরাইল নবীর কাছে চলে আসছে, ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আল্লাহ বলেছে আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আগের মুয়াজ্জিনের চাইতে বর্তমান মুয়াজ্জিনের কণ্ঠটা অনেক ভালো। আমার মুয়াজ্জিনের কণ্ঠ অনেক ভালো, তার কণ্ঠের মধ্যে অনেক মধু মাখা আছে। আল্লাহরে যায় বলবা মসজিদে নববীতে আজান হয়েছে। জিবরাইল আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ মসজিদে নববীতে তো আজান হয়েছে, বলে দিয়েছে কে? বলে বেলাল তো দেয় নাই। বলে আমি আল্লাহ বেলালের এত সুন্দর আমল, যদিও কালো মানুষ, যদিও টাকা নাই, যদিও পয়সা নাই, হে বলার মুসলমান, আমার আল্লাহ টাকাওয়ালারে জান্নাত দিবে না, আমার আল্লাহ ক্ষমতা দেখে জান্নাত দিবে না, আমার আল্লাহ জায়গা জমি দেখে জান্নাত দিবে না। আমার আল্লাহ ক্ষমতা দেখে যদি আমার আল্লাহ জান্নাত দিতেন, সাদ্দাত 1700 বছর পর্যন্ত দেশ শাসন করার পরেও আল্লাহর জান্নাত পায় নাই। হে মুমিন, গাদ্দারি করে আল্লাহর জান্নাত পাইবা
না, মুসলমানের উপরে জুলুম করে আল্লাহর জান্নাত পাইবা না, এক ভাই অন্য মুমিনের উপরে আঘাত করে জান্নাত পাইবা না, নামাজ বাদ দিয়া জান্নাত পাইবা না, রোজা বাদ দিয়া আমার আল্লাহর জান্নাত পাইবা না। হে মুমিন, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও বেলালের মতো নেক আমলটারে পরিশুদ্ধ করো। তোমার চেহারার ভালো দরকার নাই, তোমার টাকা পয়সার দরকার নাই, ধন সম্পদের দরকার নাই। যদি তোমার আমলটা আমার আল্লাহ গ্রহণ করে নেয়, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর কাছে চলে গেছে জিবরাইল। জিবরাইল যায় বলে মসজিদে নববীতে আজান হয়েছে। আমার আল্লাহ জিবরাইলে ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহু আকবার, আমার বন্ধুরে ডাক দিয়া বল, আমি তো কণ্ঠ চাই না, আমি আল্লাহ বেলাল রে পছন্দ করেছি। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। বেলাল একদিন মনে মনে এক আল্লাহরে ডাকে, আহাদ 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 বলে আমার আল্লাহরে ডাকে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুই কারে ডাকো? বলে, আমার যেই বাল আল্লাহ বানাইছে, তোরে যে আল্লাহ বানাইছে, আমি সেই আমার আল্লাহরে আহাদ বলে ডাকি।